অনেকের মুখে শোনা গেছে মাটির হাঁড়ির রান্না নাকি খুব ভালো হয়। তবে তো দেখ মাটির হাঁড়ি নিয়ে এসেছি, এখন দেখা যাক কী রান্না হয়। তুই ততক্ষণে ধনে পাতা পুদিনা পাতা তোল, আমি মাটির হাঁড়িটা একটু ধুয়ে নিই। পুদিনা পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে। ধনে পাতা তোল, এটা থেকে তোল। এই গন্ধটা খুব সুন্দর, এই ধনে পাতাগুলি কোনো সার নেই, কিছু নেই। চল এবার হাঁড়িটা ধুয়ে নিই। মাটির হাঁড়িতে আজকে কী রান্না করবে? চল দেখা যাক কী রান্না করি, কী আছে। চল এদিকে নিয়ে আসো। আমাদের আম গাছের আমের কত সুন্দর বলে এসছে, দেখো গাছ ভর্তি বলেছে আমরা আম গাছে, দেখো আম গাছে পুরো গাছ ভর্তি হয়ে পড়ে এসছে, নিচেও এসছে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। পনির জবা রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগত। মাটির হাঁড়ি এনেছে, সাথে চিকেন এনেছে। মাটির হাঁড়িতে চিকেনটা করে দেখাবো। অনেকে বলে হান্ডি চিকেন, হান্ডি চিকেনটা করেই এখন দেখাবো। আমরা মশলা সব নিয়ে নিয়েছি, এখন মশলাটা রেডি করব। চিকেনটা এখন ম্যারিনেট করবো। গামলাটা দিয়ে এটা সরাব আগে। এখানে 1.5 কিলো চিকেন আছে, চিকেনটা পুরোটা নিয়ে নিলাম। এখন হাফ চামচ ভিনিগার দিয়ে, হাফ চামচ, বেশি না। টক দই যেহেতু আছে, হাফ চামচ দিয়ে। হ্যাঁ, হয়ে গেছে। ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে হবে, নাহলে ছাড়া ছাড়া আসবে। আমি নুনটাকে দিয়ে নিচ্ছি। নুনটা দিচ্ছি, তুই টক দইটা দিবি। দাঁড়া একটু দাঁড়া, নুনটা দিয়ে নিই। এই যে পরিমাণ মতো নুনটা দিয়ে নিয়েছি। এবার টক দইটা দিই। পুরোটা দিস না। হ্যাঁ, এবার আমি এটা মেখে নেব। একটু হলুদের গুঁড়ো দে, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দে। মাংসটা ভালো করে মেখে নিতে হবে, যাতে ভিতরে নুনটা, দই এগুলো সব ভালো ঢুকে যায়। হাঁড়ির মধ্যে তেল আর ঘি দিয়ে নিচ্ছি। দে একটু তেল দে। হয়েছে। কেটে রাখা পেঁয়াজ সে হাঁড়িতে যে তেল আর ঘি দিয়েছি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে আদা আর রসুনটা বাটা হচ্ছে শিলে। এই বাটিটাতে তুলে দাও। আগে আদা রসুনটা বেটে নিয়েছিলাম, এখন কাঁচা লঙ্কা লাল দেখে 4-5টা বেটে নিলাম, তুলে ফেলছি। এবার বাটছি ধনে আর জিরে। এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এই মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে, যে মাংসগুলি তুলে নিচ্ছি। একে একে ভেজে রেখেছি, যে লাস্ট এগুলো রয়েছে তুলে নিচ্ছি। এই তেলে আলুটা ভেজে নিচ্ছি। মাংস ভাজার তেলেই আলুটা ভেজে নিচ্ছি। ধনে জিরেটা বাটা হয়ে গেছে। এই যে লাল কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে যে আদা রসুন বেটেছিলাম এর মধ্যে আমি তুলে নিচ্ছি। গরম মশলা দিয়েছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম 3টে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি।
এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভেজে তারপর আমি পেঁয়াজ রয়েছে অল্প, ওই পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা হয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুটা ভেজে রেখেছিলাম, ভাজা পেঁয়াজটা এখন বেটে নেব। দিদি ভাজা পেঁয়াজটা আলাদা থালাটা দিয়ে তুলে দাও। দিদি তোমার যে বাটা মশলাটা দিয়ে দাও তো আমাকে। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। কি গো কোনি মাটির হাঁড়িতে চিকেন রান্না হচ্ছে? কড়াইতে তো অনেক দিনই রান্না খেয়েছে, আজকে মাটির হাঁড়িতে রান্না খেয়ে দেখো কীরকম লাগে। অনেকের কাছেই তো শুনেছি মাটির হাঁড়ির রান্না নাকি খুব ভালো হয়, তাই আজকে সে রান্না করে দেখার চেষ্টা করছি। হলুদটা দিত মুক্ত, এও হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। লঙ্কা গুঁড়োটা দে। লঙ্কার গুঁড়ো 1 চামচ। নুনটা, চিনিটা। মাংসেতে নুন দিয়ে মাখা ছিল, তাই এখানে অল্প নুন দিচ্ছি, 1.5 চামচ নুন দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি, চিনি 2 চামচ। নুন আর চিনি আর ঝাল আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সবাই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা হচ্ছে। এখন পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে যে বেটে দিলাম তরকারিটাতে, সেই মশলা কষানোর সময় পেঁয়াজের গন্ধটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে, স্বাদ আসবে। এই মশলা কষানোর সময় জলটা অল্প গরম জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো মতো কষে যায় আর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। গেছে, তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে আমি টক দই যে অল্প রেখেছিলাম ফাটিয়ে ওটা দিয়ে দেব। এই টক দইয়ের মধ্যে অল্প জল দিত, টক দইয়ের পাটিটার মধ্যে আগে আলুটা দিয়ে দিলাম, এই যে জল দিয়ে দিলাম, আলুটা দিয়ে দেবো। এখন এই ভাজা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপর মাংসটা দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও সাথে কষানো হয়েছে মশলা দিয়ে। আর ভেজে রাখা মাংসটা এবার দিয়ে দেবো। দিদি কি করছো গো? দেখি কিছু একটা করা যায় নাকি পদ্ম ফুলের মতন। পুরো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, এবার অল্প অল্প করে আমি জল দেবো। এবার একটু নেড়ে দিই, তারপর দেখি কীরকম কতটা জল লাগবে। আর একটু জল দেন। মাটির হাঁড়িতে রান্না করছো? হ্যাঁ, মাটির হাঁড়িতে রান্না করছি। আগে আমাদের শাশুড়িদের বেলায় মাটির হাঁড়িতে রান্না হতো। হ্যাঁ, মাটির হাঁড়িতে রান্না করলে টেস্ট হয়, হজম হয়, পেট পরিষ্কার থাকে। টমেটোর পদ্ম ফুলটা এখন দিয়ে দেবো, মাঝখানে বসিয়ে দেবো। এটাকে গোটা একটা রসুন দিয়ে দেবো পদ্ম ফুলের মতো করে। এখন আমাদা আর সে কাঁচা লঙ্কা দেবো।
জুলিয়ান করে কাটা আমাদা আর কাঁচা লঙ্কা। গোটা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন অল্প ঘি দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়ি যখন বসাচ্ছিলাম তখন ঘি আর সর্ষের তেল দিয়ে বসিয়েছি। উনানে বসানোর আগে হাঁড়িতে সবসময় তেল বা ঘি দিয়ে তারপর সে আগুনে দেবেন। বন্ধুরা, উনানে মাটির হাঁড়িটা বসানোর আগে ধিমি আঁচে দেবেন, একদম আগে আঁচটা বাড়িয়ে দেবেন না। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমাদের উৎসাহ দেবেন, যাতে আমরা আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমাদের তরকারি হয়ে গেছে, এর ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেবো। গাছ থেকে যে নিয়ে আসলাম এটা। ভালো হয়েছে দেবো মাংসটা? তোমার পছন্দ হয়েছে? তোমার জন্যই তো করলাম আমি। না কেন, এক্ষুনি দিদি আসবে, দিদি এসে খাবে, দাদা খাবে, স্কুল থেকে চলে আসবে এক্ষুনি। বড় নুন টুন সব ঠিক আছে? সব ঠিক আছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। টেস্ট দেখো কত সুন্দর। আমরা তো রান্না করেছি, আমাদের তো ভালো লাগবে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ওকে, আমরা তো বলবো ভালো, বন্ধুরা বলবে নিজেরাই কি নিজেরাই রিভিউ দিচ্ছে ভালো হয়েছে। সুন্দর হয়েছে। ফ্লেভারটা পুরো ঢুকে গেছে ভিতরে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা বেল আইকনটি সেই বেল আইকন ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করে রাখলাম।